হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের ভিডিওটি স্ট্যাটিক জিকের ক্লাস 2 হতে চলেছে। এর আগে স্ট্যাটিক জিকের আমাদের একটি ভিডিও আপলোড করা হয়েছে। যারা সেই ভিডিওটি দেখোনি, আমাদের মেন চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এবং আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করছো, এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, কারণ আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিওর ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো। চলো দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের সুরাট শহর কোন নদীর তীরে অবস্থিত? অপশন এ কৃষ্ণা, অপশন বি সবরমতী, অপশন সি কাবেরী, নাকি অপশন ডি তাপ্তি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি তাপ্তি। মনে রাখবে, ভারতের সুরাট শহরটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। তোমরা কয়টি প্রশ্নের অ্যান্সার দিতে পারছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট প্রশ্ন দেখে নাও, ইসরায়েলের রাজধানীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইসরায়েলের রাজধানীর নাম কি? অপশন এ তেহরান, অপশন বি কুইটো, অপশন সি জেরুজালেম, নাকি অপশন ডি জাকার্তা। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি জেরুজালেম। মনে রাখবে, ইসরায়েলের রাজধানীর নাম হলো জেরুজালেম। নেক্সট হলো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন এ রাজকুমারী অমৃতা কাউর, অপশন বি শ্রীমতী সুচেতা কৃপালিনী, অপশন সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, নাকি অপশন ডি সরোজিনী নাইডু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি শ্রীমতী সুচেতা কৃপালিনী। মনে রাখবে, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম হলো সুচেতা কৃপালিনী। নেক্সট প্রশ্ন হলো, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি প্যারিস, অপশন সি জেনেভা, নাকি অপশন ডি রোম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি প্যারিস। মনে রাখবে, ইউনেস্কো এর সদর দপ্তর প্যারিসে অবস্থিত। নেক্সট হলো, বর্তমানে সার্কভুক্ত দেশের সংখ্যা কয়টি? অপশন এ 7টি, অপশন বি 8টি, অপশন সি 9টি, নাকি অপশন ডি 10টি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি 8টি। মনে রাখবে, বর্তমানে সার্কভুক্ত দেশের সংখ্যা হলো 8টি। নেক্সট হলো, চিপকো আন্দোলন শুরু হয় কোথায়? অপশন এ পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, অপশন বি উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে, অপশন সি বিহারের হাজারিবাগে, নাকি অপশন ডি মধ্যপ্রদেশের রায়পুর অঞ্চলে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে। মনে রাখবে, চিপকো আন্দোলন শুরু হয়েছিল উত্তরপ্রদেশের গোপেশ্বর গ্রামে। নেক্সট প্রশ্ন হলো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম কি? অপশন এ স্যার এরিক ড্রুমন্ড, অপশন বি উ থান্ট, অপশন সি ট্রিগভি লি, নাকি অপশন ডি দাগ হ্যামার সিয়েল্ড। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি ট্রিগভি লি। মনে রাখবে, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিবের নাম হলো ট্রিগভি লি। নেক্সট প্রশ্ন হলো, আর্জেন্টিনার মুদ্রার নাম কি? অপশন এ ইউরো, অপশন বি হিবনা, অপশন সি রিয়াল, নাকি অপশন ডি পেসো।
এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি পেসো। মনে রাখবে আর্জেন্টিনার মুদ্রার নাম হলো পেসো। নেক্সট হলো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? অপশন এ গাঁদা, অপশন বি পদ্ম, অপশন সি পলাশ, নাকি অপশন ডি শিউলি। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি শিউলি। মনে রাখবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি। নেক্সট প্রশ্ন হলো জাপান সরকারের প্রকাশিত দলিল বা নথি কোনটি? অপশন এ ব্লু বুক, অপশন বি গ্রিন বুক, অপশন সি হোয়াইট বুক, নাকি অপশন ডি গ্রে বুক। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি গ্রে বুক। মনে রাখবে জাপান সরকারের প্রকাশিত দলিল বা নথি হলো গ্রে বুক। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা তোমরা আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট প্রশ্ন হলো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1943 সালে, অপশন বি 1950 সালে, অপশন সি 1966 সালে, নাকি অপশন ডি 1971 সালে। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1966 সালে। মনে রাখবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে। নেক্সট হলো বসন্তের টিকা কে আবিষ্কার করেন? অপশন এ রোনাল্ড রস, অপশন বি নিকোলেয়ার, অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং, নাকি অপশন ডি এডওয়ার্ড জেনার। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এডওয়ার্ড জেনার। মনে রাখবে বসন্ত রোগের টিকা আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। নেক্সট প্রশ্ন হলো নিচের কোন ব্যক্তি ঔষধের জনক নামে পরিচিত? অপশন এ ফ্রেডরিক জন, অপশন বি হিপোক্রেটিস, অপশন সি স্যামুয়েল হ্যানিম্যান, নাকি অপশন ডি ফ্লোরেন্স নাইটেঙ্গেল। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিপোক্রেটিস। মনে রাখবে হিপোক্রেটিক্স ওষুধের জনক নামে পরিচিত। নেক্সট হলো তেনিদা চরিত্রের স্রষ্টা কে? অপশন এ প্রেমেন্দ্র মিত্র, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি নারায়ণ দেবনাথ, নাকি অপশন ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখবে এই তেনিদা চরিত্রের স্রষ্টা ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নেক্সট হলো কালকুট ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অপশন এ রাজশেখর বসু, অপশন বি বুদ্ধদেব বসু, অপশন সি সমরেশ বসু, নাকি অপশন ডি জয়দেব বসু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি সমরেশ বসু। মনে রাখবে কালকুট ছদ্মনামে পরিচিত ছিলেন সমরেশ বসু। নেক্সট হলো অরণ্যের অধিকার এর রচয়িতা কে ছিলেন? অপশন এ মহাশ্বেতা দেবী, অপশন বি আশাপূর্ণা দেবী, অপশন সি সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, নাকি অপশন ডি মন্দাক্রান্তা সেন। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ মহাশ্বেতা দেবী। মনে রাখবে অরণ্যের অধিকার এর রচয়িতা ছিলেন মহাশ্বেতা দেবী। নেক্সট হলো লামান কোন রাজ্যের লোকসঙ্গীত? অপশন এ রাজস্থান, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি গুজরাট। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি হিমাচল প্রদেশ। মনে রাখবে লামান হিমাচল রাজ্যের একটি লোকসঙ্গীত। নেক্সট প্রশ্ন হলো কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের জনপ্রিয় ধ্রুপদী নৃত্য? অপশন এ অন্ধ্রপ্রদেশ, অপশন বি কেরালা, অপশন সি কর্ণাটক, নাকি অপশন ডি তামিলনাড়ু। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ অন্ধ্রপ্রদেশ। মনে রাখবে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জনপ্রিয় ধ্রুপদী নৃত্য।
নেক্সট হলো যন্তর মন্তর কোন রাজ্যে অবস্থিত? অপশন এ তামিলনাড়ু, অপশন বি রাজস্থান, অপশন সি মহারাষ্ট্র, নাকি অপশন ডি উত্তরপ্রদেশ। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন বি রাজস্থান। মনে রাখবে এই যন্তর মন্তর রাজস্থান রাজ্যে অবস্থিত। আজকে আমাদের শেষ প্রশ্ন, বরুণ পাল নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বরুণ পাল নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বেহালা, অপশন বি তবলা, অপশন সি গিটার, নাকি অপশন ডি হারমোনিয়াম। এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন সি গিটার। মনে রাখবে বরুণ পাল গিটারের সঙ্গে যুক্ত ছিলেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং যারা যারা আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল বেঙ্গল সাকসেস পয়েন্টে জয়েন হওনি, আমাদের প্রতিদিন ক্লাসের পিডিএফ এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় এবং নানা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের আলোচনা করা হয়, যা তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষভাবে সাহায্য করবে। আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো।